হাই হ্যালো গাইস, হাউ আর ইউ? আজকে আপনাদের দেখাবো আইপ্যাড 10 জেনারেশন, তারপর আইপ্যাড 10 জেনারেশন স্ক্রিন রিপ্লেস ডিজিটাইজার। আমার ভিতরের এলসিডি ভালো আছে, উপরে শুধু ডিজিটাইজারটা আমি চেঞ্জ করব। তা দেখুন কীভাবে আমরা ডিজিটাইজার চেঞ্জ করি। 10 জেনারেশন আইপ্যাড 10 জেনারেশন। তো প্রথমে আমি হিট দিব হিটপ্যাডে। তারপরে আস্তে আস্তে আমি এটা খুলব। আমি আইপ্যাড চারিদিকে হিট দেওয়া শেষ আমার। এখন আমি এখানে আমার ফ্রন্ট ক্যামেরা, এই ফ্রন্ট ক্যামেরা এই পাশে আছে। তাহলে আমি খুলবো কোন পাশ থেকে? আমার তাহলে আমি অপর সাইড থেকে খুলতে হবে। তাহলে আমি এই পাশ থেকে খুলি। অবশ্যই আমার সানগ্লাস পরতে হবে, চশমা, কারণ গ্লাস চোখে যেতে পারে। পাতলা একটা প্লাস্টিক পাশে দিয়ে ভিতরে দিয়ে আস্তে করে আলতোভাবে এটা উঠাবো। দেখেন এখানে আমার ক্যামেরা, এখানে স্পিকার আছে। এই জন্য এই পাশ থেকে কাজটা করছে, যেহেতু ওই পাশ থেকে করলে আমার যে কোনো সময় এই কেবলগুলো ছিঁড়ে যেতে পারে, তাই আমি অপর সাইড থেকে কাজ করছি। এখন আমি চারিদিকে এখানে নাটগুলো আছে, নাটগুলো উঠিয়ে ফেলবো। এখন আমার এলসিডিটা খুলতে হবে। তাহলে আমি এই পাশে আমার কেবল আছে, আমি এই উপর থেকে আমি এটা আস্তে করে একটুভাবে এটা উঠাবো। কারণ স্ক্রিনের চাপ পড়লে স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে বা ব্লাইন্ডনেস করতে পারে, তাই আমরা আলতোভাবে আস্তে আস্তে এটা কাজ করবো। কারণ এখানে সামান্য পরিমাণ আঠা থাকে। দেখেন কীভাবে আমি উঠালাম। এই দেখেন এখানে যে কেবল আছে, এর জন্য আমি এই পাশ থেকে খুলে নিই। তাহলে আমার ভিতরে এই নাটগুলো খুলতে হবে। হ্যাঁ, কতটা ব্যাটারি কানেকশনটা করতে হবে, খুলতে হবে। তাই আমি এখন একটা ব্যাটারি কানেকশনের জন্য একটা ঢুকিয়ে দিলাম। এখন ব্যাটারি কানেকশন ছুটে গেছে। এখন এখানে কোনো লাইন নাই। তারপরে নাটগুলো খুলে দিব এলসিডির।
লাইনটা আগে প্রথমে ব্যাটারি কানেকশনটা আমি করলাম, তারপরে এলসিডিটা আমি ডিসকানেক্ট করে দেব। এখানে একটু ঘুরে থাকে, ওই জন্য আস্তে করে একটু সরিয়ে দিতে পারি। এখন আমি এলসিডিটা একটু আলাদা একটা পাশে নিরাপদ স্থানে রাখবো। তারপর আমি এখানে আমার আরও কাজ আছে, যে ডিজিটাইজারের কাজের শোটা আছে, এটা সরাতে হবে। সাথে সাথে নাটের সাথে সাথে প্লেটগুলো একসাথে রাখবো। এবং এখানে যে কোয়াড ক্যামেরা, এই পাশে নাটগুলো খুলতে হবে। এখানে আমি এগুলো কানেকশনগুলো ডিসকানেক্ট করে দিচ্ছি। এখানে আমার ক্যামেরা লাইন না, এখানে একটা স্পিকার আছে। হ্যাঁ, এই স্পিকারটা প্লাগটা আমি ডিসকানেক্ট করে দিলাম। এখন আমি আস্তে করে ডিজিটাইজারটা সরিয়ে ফেলি। এখন আমার যে এখানে একটা যে স্পিকারের লাইন আছে, এই স্পিকার এটা আমার খুলে নতুন যে ডিজিটাল লাগাবো সেটাতে আমার বসাতে হবে। তাহলে এটা আমি একটু পরে আমি করতেছি। এখন আমি এটা চারিদিকে ক্লিন করব। আমার চারিদিকে ক্লিন করে এটা আমার চারিদিকে যে আগে ডাবলগুলো, তারপর গ্লাস ভাঙা, এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আমার পরিষ্কার করতে হবে। এবং করে ফেলেছি অলমোস্ট। গ্লাস যেমন না থাকে, কোনো গুলো যেমন না থাকে, তাই সুন্দরভাবে আস্তে আস্তে এগুলো আমার ক্লিন করতে হবে। অলমোস্ট আমার ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে যে স্পিকারটা আছে পুরান, এটাতে আমি দুধ দিব, দুধ এটা খুলে ফেলবো। এখন আমি এই স্পিকারটা আমি দুধটা শেষ ওটা উঠিয়ে ফেললাম। এই দেখুন উঠিয়ে ফেললাম। এবং এখানে এইটা আমার আর কাজে লাগবে না, ফালিয়ে দেবো। এখন আমি একটা ডিজিটাইজার 10 জেনারেশন 2022 এটা থাকলো ব্যাটারি কানেকশন ডিসকানেকশন করার জন্য। অলমোস্ট আমি করে দিয়েছি। আমার একটা পুরান ছিল, এটা দিয়ে। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে কানেকশনটা আমার বলে, আমি এই পার্টটা এখানে দেওয়া আছে। আমি এটা উঠাই, এই পার্টটা সুন্দর মতো বসিয়ে দেবো। আমি ঠিক দিই। এখানে গুলো অলমোস্ট দেওয়া আছে। আমি গুলোটা ভালোভাবে রাখছি, দ্বারা ওখানে তাই ভাজে ভাজে বসিয়ে দেবো এইভাবে। ওকে, দেখেন কান্দে ওঠে না, গুলো দেওয়া আছে অলমোস্ট আমার। মানে আগে এটার যে গুলোটা ছিল শুধু এটা উঠে দিচ্ছে, এটার সাথে গুলোটা আমি উঠাই নাই। যদি উঠে যেত আমি নতুন করে গুলো ডাবল ট্যাপ লাগিয়ে এটা বসাই দিতাম। অতএব আমার এখানকার কাজ শেষ। এখন আমি
এখানে আমি একটু সুন্দর করি, সুন্দর হলো অ্যালকোহল দিয়ে চারিদিকে পরিষ্কার করবো। যদি কোনো ধরনের এখানে অ্যালকোহল দিলাম, অ্যালকোহল দিয়ে কাগজ সাইডগুলো আমি সুন্দরভাবে এটা ক্লিন করবো। পরবর্তীতে যে ডিজিটাইজারটা লাগাবো আমি, এই ডিজিটাইজারটা যেমন সুন্দর হয় গেল। এখন আমার কাজ শুরু। নতুনটার দেখুন, নতুন ডিজিটাইজারের আমি এই যে কানেকশনগুলো বসিয়ে দিব। তারপর এখন আমি এই যে আমি এলসিডি কানেকশনটা লাগিয়ে দিবি। দেখতে পাচ্ছেন যে বাম হাত দিয়ে এই ভিতর দিয়ে কাজ করতে আসছি, ডাইন হাতে ধরছি। এটা হলো একটা কাজের কৌশল, যে হিজিবিজি সুন্দর মতো যে বাম হাত দিয়ে আমি ডাইন হাত দিয়ে কাজ করতে আসছি, বাম হাতে আমি এলসিডি ধরতে আসছি। আর এখানে আমি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি, যেমন কাজের কৌশলে কোনো সমস্যা বিঘ্ন না হয়। এখন আমি আবার যেভাবে নাটগুলো খুলছিলাম ঠিক সেভাবে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আইপ্যাড 10 জেনারেশন, অ্যাপল আইপ্যাড 10 জেনারেশন কীভাবে সহজ পদ্ধতিতে যে একটা ডিজিটাইজার হোক এলসিডি হোক কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখালাম সহজ পদ্ধতিতে। এখন আমার ভিতরে সব লাইন লাগানো। এখন এই যে ব্যাটারি কানেকশনটা আমি দিয়ে দিব, এটা সরিয়ে দিলাম। এবং এখানে একটা নাট আছে, এই নাটটা আমি বসিয়ে দিব। এখানে একটা নাট আছে, নাটটা দিলে লাইটটা সুন্দর মতো পারফেক্ট হয়ে যাবে। এখন আমার কাজ ভিতরে কাজ শেষ। এখন আমি দেখব যে স্ক্রিনটা অন করব। একটা লোগো এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দেখবো যে আমার এই ডিজিটাইজার কাজ করে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডিজিটাইজারে কাজ করতেছে। এর মানে আমার কাজ সম্পূর্ণভাবে ঠিকমতো করতে পেরেছি। এখন আমি এই যে এখানকার যে নাটগুলো উঠেছিলাম এই নাটগুলো আবার বসিয়ে দেবো জায়গা মতো, এখানে যেখানে যেটা ছিল। আমার অলমোস্ট সব নাটগুলো আমার
এখন আমি একটু পরিষ্কার করবো এখানে যে কোনো ময়লা আছে, যদি ময়লা থাকে তাহলে এগুলো এই যে হালকা হালকা ধুলা বালু ময়লা করছে এগুলো সব সরে যাবে। তো এখানে একটা প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটা আমাদের উঠাতে হবে। না হলে ভিতরে বাবরের মতো থাকবো আস্তে আস্তে, কারণ আমরা প্লাস্টিকটা উঠিয়ে দিলাম। তারপরে এটা ধীরে ধীরে বসিয়ে দেবো। এখন এখানে যে চারিদিকে গুলো আছে সেই গুলোগুলি আমাদের ডাবল ট্যাপ দেওয়া থাকে ডিজিটাইজারে, এগুলো আমাদের আস্তে করে উঠাতে হবে। তারপর আমরা এগুলো আলতোভাবে সুন্দর মতো মাথা এটা বসাই দেব। একটা পাশ আমি 100% বসাই। এখন এই পাশে আমার বাকি আছে। ওকে, আমার ডিজিটাইজার লাগানো আইপ্যাড 10 জেনারেশন ডিজিটাইজার, যে বাংলা ডিসপ্লেতে বাংলা ডিজিটাইজারটা কীভাবে আমি নতুন করে ফিক্স করলাম, এবং আইপ্যাডটা একদম পুরো নতুন হয়ে গেছে। দেখেন পুরো নতুন। তাহলে কীভাবে ব্রোকেন স্ক্রিন কীভাবে নতুন করা যায় সেটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, বাই।